মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। কালকে দিনটা ব্লগ করিনি, তখন আর ইচ্ছেও করছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কীরকম সব লাগছিল। আর এত দেরি করে ব্লগটা শুরু হচ্ছে না প্রতিদিন, তো এর জন্য আর তারপরে ভাবলাম যে কী করবো। আর শুভম প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর, সেখান থেকে প্রচণ্ড অসুস্থ। সকাল সকাল এই ম্যাডাম আমার সাথে যাচ্ছিলো, গিটার ক্লাসে গেল না, আমার সাথে এখন ওই বাড়ি যাচ্ছে। কিছুক্ষণ আমার মার সাথে একটুখানি ডাক্তার টেনে দেখিয়ে দিল। সোনাইকে বলছি, দেখেছিস আমার বাড়ির পজিশনটা, কড়াইয়ে তেল গরম করে মাছ কেনা যাবে। একটা কন্টেনারের দোকান নেই, কন্টেনারের দোকান আছে, বড় কন্টেনারটা নেই ওখানে। কন্টেনারের দোকান কিছু কত কিছুই পাওয়া যায় না। একটা লোক আসলে পর কিছু দিতে গেলে কত দূর হাঁটতে হয় বাবা। আমরা অনলাইন বুক করি, বেশি বেশি অনলাইনে লোকে এসে 10টা ফ্ল্যাট করে ঘোরে। টড়িয়ে বেরোলাম। আমি সোনাইকে বললাম, সোনাই একটু টাইম বস, একেবারেই চলে যাব। আজকে 3টের পরোটা পড়াবো না, কারণ আমার দুপুরবেলা একটা কাজ আছে, কালকে যে ইভেন্টটা আছে সেই পারপাসে কাজটা আছে, তো সেই জন্য বেরোতে হবে। আর সোনাই এখন নেবে হলো বক্স। সোনাই কিছু কালিগকে পাটিসাপটার পিঠে খাওয়াবো। ওরা নন বেঙ্গলি, তো ওরা কোনোদিন পিঠে খায়নি, দেখ খ্রিশ্চান, ওরা কোনোদিন পিঠে খায়নি, সেই কারণের জন্য। আবার পোপট আজকে আমাদের বিকেলে বিয়ে বাড়ি আছে, আমাদের এখনো পর্যন্ত গিফট কেনা হয়নি। গিফটের দিন এখন এসছি। এই ব্যাগটা এটা নেবো আমি আর সোনাই। মা আসলে পর অনেক দেখা দেখির ব্যাপার থাকে, আমাদেরও দেখা দেখির ব্যাপার নেই, তাই না সোনাই? আমরা একদম মেয়ে ভালোই সকাল থেকে ঘুরছে আমার সাথে, কোনো মানে পড়াশোনা নেই, ঘুরছে। চলে গেছে, ও আর করবি না, মানে চাকরি বাকরির জন্য পড়াশোনার দরকার নেই, এই অবস্থা। তো কাজটা তো হয়ে গেছে, কাজটা করে এখন বাড়ি ফিরছে, আমার এখনো স্নানও হয়নি, কিচ্ছু হয়নি। আর আজকে যে শাড়িটা পরে যাবো, সেই শাড়িটাও এর আগের দিন ব্লাউজ বানাতে দিয়েছিলাম, ওটাও কালেক্ট করতে হবে। সব কিছু করে বাড়ি গিয়ে স্নান টান করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে বাদ বাকি যা কিছু আর কি, যেতে যেতে কাছাকাছি আছে, যেতে যেতে 8টার সময় বেরোলে পরও ঠিক আছে। এখন ধরে ব্লগ করিনি, বাবা ওদিকে কাশছে, সবারই ঠান্ডায় খুকুর হচ্ছে। এই যে আজকে সেজেগুজে বিয়ে বাড়ি যাচ্ছে। আজকে বিয়ে বাড়িটা সিরিয়াসলি খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগছে যে আমি, মা, সোনাই, আমরা 3জন পেয়েছি বিয়ে বাড়ির নেমন্তন্ন, তাই না? হ্যাঁ, কারণ আমরা যে কবিতা আন্টির থেকে সব কুর্তি তারপর ড্রেসগুলো কিনি, তারপরে আমি, মা আর সোনাই, আমাদের 3জনের, কারণ আমরা পাড়া প্রতিবেশী। আমাদেরও যদি সবাইকে বলতে যায় তবে তো এমনিতেই শুনছি বিয়ে বাড়িটা নাকি 1200 লোক, তারপরে যদি আমাদেরও পুরো বাড়ি বা সবারই এরকম পুরো বাড়ি বলতে চায় তবে তো হয়ে গেল। এ দেখো সোনাই ম্যাডাম সেরেছে, সোনাই মেকআপ ডান বাই মি, শাড়ি ডান বাই মি, এভরিথিং ডান বাই মি, কানে দুটো উল্টো করেছি, ও সবকিছু ডান বাই মি। যাই হোক, শুধু আমি নিজে আছি আর আমার কানের দুল আছে, বাকি সবই তো। আমি গিফটের ক্ষেত্রে সবসময় প্রেফার করি গিফট কুপন। একটা ছোটখাটো জিনিস হয়, নিয়ে যেতে সুবিধা। মা বলেছে না গিফট কিনতে হবে, আরে এই ট্রলিটা হয়ে গেছে অনেক বড়। সোনাই তো একটা প্লাস্টিক কিনে এনেছে বলে বাঁচোয়া, নইলে যে মনে জামা কাপড় ভরে নিয়ে যেতে হতো। সোনাইয়ের ফুল লুক, আরে সে হাই, হেভি লাগছে। চশমা ফ্রেমটা একটু চেঞ্জ কর। মানে আমি, মা, সোনাই 3জনেই রেডি। 3জনে আজকে অপসরা সেজে যাচ্ছি না, একদম ভালো ভালো রিলস আসবে যদি গিয়ে বিয়ে বাড়িতে ফাঁকা জায়গা পাই। বিয়ে বাড়ি এখানে এত মানে রাস্তাঘাট ভাঙা, ভেতরের আমাদের ভেতর থেকে বাগুইআটির রয়্যাল গার্ডেনটায় আসতে বেশি টাইম লাগে না, এরম অবস্থা। মা দেখো গিফটটা নিয়ে যাচ্ছে। গুড ইভিনিং। সকাল থেকে প্রচুর প্রেশারে ছিলাম, প্রচুর প্রেশারে আজকে করাই যায়নি ব্লগ, এইমাত্র জাস্ট ওপেন করলাম ব্লগটা। যাই হোক, আপাতত এখানে একটা কাজ চলছিল, সেই কাজটা কমপ্লিট হলো, এখন ছুটে যাবো অন্য জায়গায়। শেষ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, অলমোস্ট ডান। কি হলো ডায়েটে কে জানে। যাই হোক, বলছি অনেকটা ওজন কমেছে, আমি বলছি না কতটা কমেছে। তোরা কি সাজগোজ কমপ্লিট, মানে তুলবি না এরকম ভাবে চালিয়ে? কষ্ট করে সেজেছি না, আমি বেরোলুম, তোমরা থাকো। সত্যি কথা, রাত্রি 12টার সময় আমার বর বেরোয়, তারপরেও লোকজন ভাবে যে রিমা সকালের মুখ কি করে দেখবে। হালকা ফুলকা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এরা চলে এসছে বিয়ে বাড়ির থেকে, প্রচুর কিছু খেয়ে দিয়ে এসছে, যা কিছু জড়িয়েছিলাম সব আবার গেইন করে চলে এসছে। যাই হোক, আমি বেরিয়ে রসাতলে চলে গেল। উইদিন 2 hours I have to back। বাড়ি থেকে আসার পর তো দেখলেই শুভমের সাথে গল্প করছিলাম কি হলো না হলো, এই হলো ব্যাপার। আর
ভাল লাগছিল বেশ। পাড়ার একটা বিয়ে হলে না বেশ মানে সবাই একটা পরিচিত, তো আর আমাকে মোটামুটি পাড়াতে সবাই চেনে, কারণ আমি মানে আমার সাথে যারা কথা বলে আমি প্রত্যেকের সাথে কথা বলি। আর আর শুভম বলে তোরা তো পরিচয় করতে হয় না, তোর সাথে একটু মানে শুভমের থেকে বেশি লোকজন আমাকে চেনে ওদের পাড়ায়। তো যাই হোক ভাল লাগে বেশ আর কি, বেশ এরকম একটা সবাই পরিচিত, সবাই একটু অল্প পরিচিত বা কিছু ওই মানে তাদের সাথে দেখা হয় যখন, খুব সুন্দর লাগে। আর বেশ অনেকগুলো ছবি তুলেছি, মার শোনায় বেশি ছবি তুলেছি, আমি একটু কম ছবি তুলেছি। আর আজকে একটু ডায়েটের 12টা বেজেছে, বাট হ্যাঁ আমি কালকে পরশু ওটা আবার ঠিক করে নেবো, আবার 1 উইকের আবার ওই স্ট্রিক্ট ডায়েটে চলে যাব, তাতে আবার ঠিক হয়ে যাবে। এতটা কনফিডেন্স এক সপ্তাহে আমার মধ্যে এসেছে, এটাই যা। ব্লগটা আমি জানি খুব বড় হলো না, হয়তো খুবই ছোট ব্লগ হলো, কারণ ইভেন্টের কাজ নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম, তো সেই কারণের জন্য ব্লগে অতটা সময় দিতে পারিনি। আমি শুভমকে যেই কমপ্লেনটা করতাম, তুই তো রাস্তায় থাকিস, ইভেন্টের জন্য বেরোস, তো ব্লগ কেন করতে পারিস না, এটা সম্ভব হয় না, সিরিয়াসলি এটা সম্ভব হয় না। যাই হোক, কালকে শুভমদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা পিকনিকের আয়োজন ছিল, আমি আর শুভম সেটাতে যেতে পারবো না। আর কালকে অনেকগুলো প্ল্যান আছে। কালকে আমার এক কাজিনের বিয়ে পারপাস একটু কিছু প্ল্যানস আছে, সেটা আমি বলেছিলাম সেটা আমি এখনই রিভিল করব না, সেটা আস্তে আস্তে হবে, কারণ ইটস টু আর্লি। তো সেটা একটা আছে, সেটা অনেক একটা কাজের ব্যাপার আছে, সেটা আছে। আর তো পিকনিকটা তো হলো না। যাই হোক, শুনছি ফেব্রুয়ারিতে শুভমের আরেকটা গ্রুপে মানে যে অভ্র ওদের একটা পিকনিক হওয়ার কথা আছে, জানি না কতটা কি হবে। The next day. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 28শে জানুয়ারি, দিনটা আমার কাছে খুব 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 স্পেশাল। ফাইনালি আজকে আমি শুভম গুপ্তর এমপ্লয়ি। ফাইনালি আমি আজকে আমার মানে জয়নিং ডেট পেয়েছি, আজকে থেকে আমি জয়েন করলাম। আমি ভীষণ এক্সাইটেড, সিরিয়াসলি আমি প্রচন্ড এক্সাইটেড। তোমার কথা, আমি এত ভালো একটা কোম্পানিতে মানে চাকরি পেয়েছি যে যেখানে বস আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। এটা জয়নিং এর কিছু না, বোকা একটা এনগেজমেন্ট, থাকুক দেখুক বুঝুক, ভালো পারবে বুঝতে, আশা করি হয়ে যাবে ঠিকঠাক। ওই মা বলে না, নিজের সংসার নিজে বুঝে নাও, সেরকম। তারপরে আর কিছু বলতে চাস? তুই লজ্জা পাচ্ছিস? ছোটবেলা দেখতিস বাসে উঠলে এক জায়গায় লেখা থাকতো পকেট মার হইতে সাবধান, আরেক জায়গায় লেখা থাকতো নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। আমার সেরকম নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। আর আজকে আমার কিরকম একটা এক্সাইটমেন্ট হচ্ছে বলতো, ওই যে টিচার্স ডের দিন হতো না, বড় বড় দিদিরা ক্লাস নিতে যেত টিচারদের, আমার আজকে এখনো পর্যন্ত সেই এক্সাইটমেন্টটা হচ্ছে। প্রথম যখন কাজটা হয়, জায়গাটার কি অবস্থা থাকে জানি না, আজকে আমি সাজানোর পর এটা দেখাতে পারবো কিনা, বাট এখানকার আগের সেট আপই এখনো খোলা হয়নি, পরের সেট আপটা রেডি হচ্ছে, ওদিকে হচ্ছে ফ্লাওয়ারের কাজ। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। যাই হোক, ব্লগটা তো তখন শুরু হয়ে গেছে, একটা কাজেও গেছিলাম আমরা। কাজ মানে তো তোমরা জানতেই পারলে যে কিসের জন্য আজকে আমরা একসাথে বেরিয়েছি। যাই হোক, রোববার এখন বাড়ির দিকে যাচ্ছি, ওকে ড্রপ করে আমি বেরিয়ে যাবো। তার মধ্যে তন্ময়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো এই সাইডটা হয়ে গেছে, তো সেখানেও কখন যাবো আমি বুঝতে পারছি না, এদিকে কাজ চলছে। তাই বলছি, রোববারের বাজারে পাক সার্কাস থেকে খালি মুখে বেরিয়ে যাচ্ছি, পাশে আর্সেনাল। কেন বেরিয়ে যাচ্ছি? কারণ বউ ডায়েট করছে। এর থেকে দুঃখ, এর থেকে বেদনা। আরে আমার 10 কেজি ওজন কমলে আমি তোকে খাওয়াবো, আমার 10 কেজি ওজন কমলে আমি ওদেরকে আর্সেনালে এনে খাওয়াবো। দেখা যাক। বাড়িতে এলাম, বাড়িতে এসে তারপর আবার রেডি হলাম, খেয়ে দিয়ে স্নান করে তারপরে রেডি হলাম। শুভমও বেরিয়েছে, শুভম আসবে, তারপর আমি আর শুভম বেরোবো। আবার প্রথমে কাজ, তারপর পার্সোনাল কাজ করে ঠোরে তারপর আমি বাড়িতে চলে আসবো। শুভমের আজকে অনেকগুলো কাজ আছে। শুনলে তন্ময়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তন্ময়কে তোমরা ব্লগে অনেকবার দেখেছো, হাবড়াতে আমরা যে গেছিলাম সেলিব্রেশন ব্যাঙ্কোয়েটে, ওখানে। তো তন্ময়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, শুভম যত রাতি হোক আজকে একবার তন্ময়কে দেখতে যাবেই, মানে খুব বিচ্ছিরিভাবে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট। সেই জন্য ঠাকুর করুক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক বাবা। আমরা তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে দুজনে বেরিয়ে গেছি। আজকে সারাদিন দুটো কাজই, পার্সোনাল কাজ, প্রফেশনাল কাজ, দুটো কাজই আজকে সেম ছিল। আজকে পার্সোনাল কাজটা একটু বেশি ইম্পর্টেন্ট, বাট এখনই আমরা ডিসক্লোজ করতে পারবো না। তো প্রফেশনাল কাজটাতেই আমরা আবার বেরিয়ে পড়েছি, হোপ ফর দ্য বেস্ট। পরপর সব কাজগুলো হচ্ছে, যে কাজটা বলছিলাম সেটাও হয়েছে, আমি বলিও নি অবশ্য কোন কাজটা। যাই হোক, একটা বিয়েবাড়ি সংক্রান্তই ব্যাপার।
তো সেটা আস্তে 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 ক্রমশ প্রকাশ্য হবে। একটা জমজমাট বিয়েবাড়িওয়ালা ব্লগ আসবে, জানি না কবে আসবে, বিয়ের ডেটটা ফিক্স হলে আমি রিভিল করে দেবো। এবার সেই বিয়ে বাড়িতে ফেরত আসলাম, তারপরে বাড়ি। শুভম এখন পোজ দিয়ে সবাইকে ছবি তোলাচ্ছে। কোনো রকমে আমি আর শুভম পালিয়ে বেরিয়েছি না, আচ্ছা যেখানেই যাচ্ছি সেখানেই আমাদেরকে যেতে আটকানোর চেষ্টা। যাই হোক, খুব ভালো করে ইভেন্টটা হয়েছে। আমার কন্ট্রিবিউশন জিরোই ছিল প্রায়। না না, আস্তে আস্তে হবে। আস্তে আস্তে হবে। 6 মারতে শিখে না, প্রথম দিন 6 মারতে শিখে না ঠিকই, কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। সবসময় বুঝে খেলতে। আর শুভম যাকে নিয়ে, মানে যাকে দিয়ে আমার মানে এই কাজটা শুরু করিয়েছে, হি ইজ ভেরি মাচ ফ্যামিলিয়ার, তাই না? এখন আস্তে আস্তে যাই হোক, সবকিছুই ঠিক আছে। আর হলো এখন আমাকে বাড়িতে পার্সেল করে চলে যাবে আরেক জায়গায়। বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে মাকে, সোনাইকে, সবাইকে বলছিলাম আজকে অনেক কিছু হয়েছে। অনেক, একটা ফ্যামিলি গ্যাদারিং ছিল, প্লাস তো স্যারের ওটা ছিল। স্যারের এখন ব্যাপারটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তো সেই জায়গাটার থেকে আমি, শুভম আজকে আমাকে একটা দিন একটা কথা বলেছে যে কোনো কোনো দিন আমার আর শুভমের অনেক কিছু শিখিয়ে দেয়। সেই দিনটা যখন কিছু শেখায় না, তার সাথে সাথে এত সুন্দর একটা গিফট দেয়, এত সুন্দর। স্যারেরা সবাই ছবি তুলছিল। আমি একটা ইনসিডেন্ট বলছি। আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন, আমার যিনি গাইনোকোলজিস্ট, ওনার ছেলের আজকে অফিসিয়ালি মানে একদম গেস্টদের বলে ফার্স্ট রিসেপশন ছিল, সেটারই ইভেন্টটা আমি শুভমের সাথে ছিলাম। তো ওনারা সবাই ফ্যামিলি ছবি তুলছেন, আমি বসেছিলাম। তো ওখান থেকে ম্যাম আমাকে ডাকলো, রিমা এসো। আর না ম্যাম, আপনাদের হয়ে যাক ফ্যামিলি। এটা বলছে মানে ইউ আর অলসো। এটা লোকে বলে বা সবার সামনে ওখানে দাঁড়িয়ে বলা আমার কাছে অনেক কিছু, অনেক কিছু। আমি ওখানে একা বসেছিলাম বলে আমার মতো ওখানে অনেকে, মানে আমি এই পাশটা একা বসেছিলাম, ওনাদের অনেক বাদবাকি গেস্টরা ছিল, বাট উনি ডেকেছেন, উনি এটা করেছেন। আই এম ব্লেসড। আমি সত্যি কথা বলি, কিছু কিছু মানুষের এই ভালোবাসাটা ব্লেসড। এরকম কিছু কিছু একটা দিন আসে যে দিনটাতে না খুব কেমন যেন একটা লাগে, কেমন যেন একটা কোশ্চেন মার্ক আসে, বাট তারপরে না প্রতিটা আনসার চলে আসে এবং প্রতিটা আনসার খুব পজিটিভ হয়। এরকম পজিটিভ দিন নিয়ে যেন প্রতিদিন ব্লগটা করতে পারি। আমি আজকে একটা নতুন জিনিস শুরু করেছি শুভমের বিজনেসে। দেখেছো দেখেছো, আজকে থেকে হয়তো আমি এতদিন যেটা বলতাম শুভমের বিজনেস, শুভমের বিজনেস, আজকে থেকে আমি এটা বলতে পারবো আমাদের। আমি এটাতে অফিসিয়ালি, আমি আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছি, মা বাবা কাকুকে প্রণাম করেছি, আমার মাকে ফোন করেছিলাম যে আজকে আমি যাচ্ছি। সোনাইকে যাওয়ার সময় বলে গেলাম, আমার ভাইরা জানতো, প্রত্যেকের, হ্যাঁ সোনাইয়ের আশীর্বাদে সবসময় আমার সাথে আছি। যাই হোক, প্রত্যেকে আমাকে বলেছিল হ্যাঁ যাও পারো। সবার আগে শুভম আমাকে বলছে তুই পারবি, তুই তুই পারবি। হ্যাঁ আজকে গিয়ে হয়তো আমি অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, অনেক কিছু বুঝতে পারিনি। এরম না যে আমার শেখার ইচ্ছা নেই, আমি এক জায়গায় বসেই ছিলাম, আমি কিছু বুঝবো না। আমিও বুঝেছি, আমিও শিখেছি। আস্তে 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 তো অনেকটা শিখবো। হয়তো শুভমের মতো আমি রাত জাগতে পারবো না, শুভমের মতো আমি এতটা করতে পারবো না, বাট যতটা পারি, যতটা শেয়ার করা যায় ওর কাজ। আর তাছাড়া অন্য কিছুও যেন ওর পাশে এরকম ভাবেই থেকে একেবারে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যেন করতে পারি, সেটা যেন পারি। আর আজকে থেকে একটা নতুন জার্নি আমার স্টার্ট হলো। প্লিজ উইশ মি লাক। সবাই তোমরা আমাকে উইশ করো যেন আমি প্লিজ 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 আমি এগিয়ে যেতে পারি। হ্যাঁ, রিমা ফাইনালি অফিসিয়ালি শুভম গুপ্তর কোম্পানিতে চাকরি পেলো। ইয়েস, আমাদের কোম্পানিতে আমি জয়েন করলাম। এত অসভ্য, আমি এটা বন্ধ করে দিয়েছি, বলছে উইদাউট এনি স্যালারি। মানে এরকম ননদ হলে না এসব দাদাদের জীবন শেষ। মানে শুভম এটা দেখেই বলবে এই তোকে আমি টাকা দিইনি, তোকে আমি টাকা দিই না, তোকে আমি এটা করি না। ও বলে সব সময়, ও যে কোনো, আমি এর আগে দেখেছি তখন আমার বিয়ে হয়নি, ঠিক আছে, মানে ইনসিডেন্ট বলছে, আমি শুভমদের একটা ইভেন্টে গেছি, ও গেছে। এবার ওখানে কিছু খুচরো টাইমে না আমার টাকাটা আমার থেকে খুচরোটা নেওয়া হয়েছে। ও আসার সময় শুভমকে বলছে এই, ও তখন আমাকে রিমাদি বলতো, ও আসার সময় শুভমকে বলছে এই, ও তখন খুচরোটা জানিস তো রিমাদির থেকে নেওয়া হয়েছে, তোরা ফেরত দে রিমাদিকে টাকাটা। প্রথম থেকে শুভমকে এই জিনিসটাতে পোক করে। সত্যি বলছে উইদাউট স্যালারি, উইথ স্যালারি না, যা আছে সবই আমার। খুব কনফিডেন্টলি বললাম, কি জানি বাবা। যাই হোক, কালকে যা খেয়েছি, আজকের দিনটা একটুখানি ওরকম, মানে এরকম বিপরীত থাকলে না হয় না, সত্যি বলছি। বাট ঠিক আছে, অনেক কিছুতে গোলাচ্ছি, কারণ আজকে আমি ওভার এক্সাইটেড। আজকে দিনটা আমার ফাটাফাটি গেছে, আমি ওভার এক্সাইটেড। আমি একটা নতুন জিনিস শুরু করেছি, অনেক দিন অনেক কিছু অনেকভাবে করেছি, বাট আজকে একদম ফিল্ডে থেকে করা, সিরিয়াসলি আমার দুর্দান্ত লেগেছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই রাত্রিবেলা হয়ে গেছে, অনেক রাত বাজে, এখন প্রায় 3টে, 3:15 কাছে বাজে। এই বাড়ি ফিরলাম আর কি, একটু রেস্ট নিতে হবে।
এই হচ্ছে ব্যাপার। তবে যাই হোক, একটাই জিনিস হচ্ছে ব্যাপার, যে আমি একটা জিনিস মনে হলো যে না, এটা বলা উচিত, বন্ধু যখন বানাবে সত্যি বন্ধুর মতো যেন বন্ধু বানাও। মানে এমন না হয় যে এমন বন্ধু বানাবে যে বন্ধু কোনো সময় তোমার সমস্যাটা বুঝবে না, তোমার প্রবলেমটা বুঝবে না, যেন সে তার নিজের যে স্বার্থ সেটাকে মেটানোর জন্য এগিয়ে যাবে। এরকম বন্ধু বানিও না, আমি সবসময় বলবো। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, সারাদিন চারিদিকে চারপাশে আমি বা রিমা যেটা দেখছি বা যেটা বুঝছি সেটা নিয়েই আমরা একটা ডিসকাশন করছি। যেহেতু তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, তাই এটা তোমাদের সাথে শেয়ার করছি। যে ধরো ছোটবেলা থেকে যে বন্ধুগুলোকে তুমি দেখে এসছো, সেই বন্ধুগুলোই যখন পরিবর্তন হয়ে যায় দেখবে তোমার কাছে খারাপ লাগবে। সেই বন্ধুদের মধ্যে আবার কিছু বন্ধু ভাবে যে না, ওদের নিয়ে চলবো, এগোবো, ভাবে কোনো একটা স্বার্থ নিয়ে, তখন সেটা খুব প্রবলেম হয়। তো যাই হোক, স্বার্থ নিয়ে বন্ধুদের সাথে মিশো না। তোমার এনজয়মেন্ট তুমি তোমার কাছে রাখো, তোমার স্বার্থ তুমি তোমার কাছে রাখো। যদি স্বার্থ ছাড়া বন্ধুদের সাথে মিশতে পারো অবশ্যই মিশবে। আর কোনো ছোটবেলাকার বন্ধুদের সাথে নিজের প্রফেশনাল লাইফটাকে ম্যাচ করাবে না, তাহলেই খুব প্রবলেম। যেদিন তোমার ছোটবেলাকার বন্ধুদের সাথে প্রফেশনাল লাইফটাকে ম্যাচ করিয়ে ফেলবে, দেখবেন লাইফে অনেক সমস্যা চলে আসবে। এত ঠেকেছি, এত দেখেছি না, সেই জন্য এগুলো আজকে বলছি, না হলে বলতাম না আর কি। খুব অনেক কিছু জিনিসে অনেক কিছু ভাবে খারাপ লাগে। তুমি যে বন্ধুটাকে ভাববে যে না, একে বিশ্বাস করা যেতে পারে, দেখবে সেই কিছুদিন পর বাকি বন্ধুদের সাথে মিশে গিয়ে খুব সমস্যা ক্রিয়েট করে ফেলবে। সমস্যা না, মানে তোমার একটা এমন একটা জিনিস ক্রিয়েট করে ফেলবে যেটা তোমার আর কিছু ভাবার বা বলার কিছু থাকবে না। যাই হোক, বলতে গেলে সারা রাত কেটে যাবে, না বলাই ভালো। রিমা অলরেডি গুড নাইট, শুভরাত্রি, টাটাস করে দিয়েছিস, তাই তো? তো চলো, আমার ব্লগটা এখানেই শেষ করি।